আমরা ৩৩ দিন ওদের হাতে বন্দি ছিলাম। 2 মাসেরও বেশি সময় পর ফরিদপুরে নিজ বাড়িতে ফিরেছেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক থার্ড অফিসার তারিকুল ইসলাম। বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর থার্ড অফিসার তিনি বুধবার সকাল 11টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সখরিকান্দি গ্রামে প্রবেশ করেন তিনি। এরপরই তাকে বরণ করে নেয় পরিবারের সদস্যরা। তারিকুলের বাড়িতে প্রবেশের সঙ্গে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। কেউ কেউ খুশিতে কাঁদতে থাকেন। ঘরের ছেলে ঘরে ফেরায় যেন আকাশের চাঁদ হাতে পান তারেকুলের বাবা দেলোয়ার হোসেন, মা হাসিনা বেগম, স্ত্রী তানজিয়া বেগম। একমাত্র ছোট্ট কন্যা সন্তানকে কাছে পেয়ে আদর করছেন বাবা তারেকুল। এর আগে মঙ্গলবার বিকেল 4:45টার দিকে এমভি আবদুল্লাহর 23 নাবিক দেশের মাটিতে পা রাখেন। উল্লেখ্য, মোজাম্বিক থেকে 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে গত 12ই মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মির শিকার হয়। এই ঘটনার পরে চলে অনেক দর কষাকষি। অবশেষে মুক্তি পেয়ে 14 এপ্রিল ভোররাতে জাহাজটি থেকে নেমে যায় জলদস্যুরা। এরপর আরব আমিরাত আল হামারিয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে পণ্য খালাস করে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয় জাহাজটি। সোমবার জাহাজটির কুতুবদিয়ায় নোঙর করলে সেখান থেকে এমভি জাহানমণি ৩ জাহাজে করে নাবিকদের বন্দরের জেটিতে আনা হয়। এরপর আনুষ্ঠানিকতা সেরে নাবিকেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। আমরা ৩৩ দিন ওদের হাতে বন্দি ছিলাম। যখনই কোনো একটা নেভি চলে আসতো অথবা কোনো একটা ফোর্স, ওদের দেশের পুলিশ হোক বা যেই হোক না কেন, ওরা প্রথমত টার্গেট করতো আমাদেরকে। কেননা ওদের মূল শক্তি ছিলাম সেখানে আমরা। কেন আমাদেরকে যখন ওরা বন্দুকের মুখে নিয়ে নিচ্ছে, তখন নেভি সেখানে পিছু হচ্ছে, পুলিশরা পিছু হচ্ছে। কিন্তু আমরা যে আতঙ্কটা রয়েছি, ওই আতঙ্কটা আসলে প্রকাশ করার বাহিরে। যে কোনো টর্চারিং তো করে, টর্চার ওরা ওইভাবে টর্চার করেনি। এমনি ধাক্কা টাকা এগুলা নর্মাল, যে ধরে বেঁধে পেটানো, লাঠিচার্জ করা বা এই ধরনের কোনো কিছু ওরা তেমন করেনি। মূলত ওরা আমাদেরকে গুলির মুখে ভয় দেখানো, আতঙ্কে রাখা, এটাই হচ্ছে ওরা আমাদের সাথে করেছে। কমপ্লিট, ঠিক আছে। যখন হচ্ছে দিন গড়াতে থাকে, ওদের কোস্টে আমরা পৌঁছে যাই, তখনই ওদের অনুবাদক সে চলে আসে। সে যোগাযোগ করার চেষ্টা করে, খুব দ্রুতই তারা যোগাযোগ করার চেষ্টা করে আমাদের কোম্পানির সাথে। আমাদের সিইও স্যার উনি খুবই তৎপরতা দেখিয়েছেন। ওরাও মানে হচ্ছে এটাতে অ্যামেজ হয়ে গেছে যে আমাদের কোম্পানি এত তৎপর। আগ্রহ ছিল এবং সরকার থেকেও আমাদের কোম্পানির প্রতি নির্দেশনা ছিল, যার জন্য আমাদের সিইও স্যার থেকে শুরু করে এবং আমাদের শাহরিয়ার স্যার, ওনারা সবাই মিলে এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দ্রুততার সাথে কাজ করে আমাদেরকে ওইখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করছে। এই আমি কান্না করছি, আমার বুকের ভিতরে এমন লাগছে। রোজার একটা মাস, রোজার একটা মাস, কত যে আল্লাহর কাছে কাঁদছি, কত নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি। আপনারাও কষ্ট করছেন, আমাদের সরকারও কষ্ট করছে, সবাই মালিক। এখন গারে আগের ফিরে শুনছি যে 100 দিন পরে ফিরে আনছে। আমি সবসময় জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আগের দিন এখন তো সেরকম নাই, 100 দিন যেন একদিনও যেন না থাকে। ঈদের আগে যেন আমার সোনাগার আমাদের বাড়ি ফিরিয়ে দেয়, আমার কাছে ফিরিয়ে দেয়। এখন বাড়িতে আইসে আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া নামাজ পড়ছি। সকালে ইশাকের নামাজ পড়ে ফের আসার সাথে সাথে আর একটু সান্ত্বনা করি, আবার শুকরিয়া নামাজ পড়ছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে আল্লাহ। কাটাইছি আর এখন কেমন কাটাচ্ছি এটা আসলে মুখে প্রকাশ করার মতো আসলে না, ঠিক আছে। কারণ ওই সময়টা তো যখন ও ছিল না বা যখন ওদের হাতে বন্দি ছিল, তখন মানে প্রতিটা মুহূর্ত অনিশ্চয়তা যে কি হবে কি হয়। সো মানে সবসময় একটা টেনশন। আর এখন যেটা যে ভালো লাগার আসলে কোনো সীমা নাই, সেটা মানে মুখে প্রকাশ করার মতো ভাষা নাই আর কি। যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাকে আমার কাছে ফিরাই দিতে। নাবিক ক্রু সবাইকে সুস্থ অবস্থায় তিনি বাংলাদেশে যার যার মা বাবার কোলে ফিরে গেছে, এজন্য আমি আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি মহান রাব্বুল আলামিনের দরবারে। তারপর আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের, যিনি এই বিষয়টাকে খুব বেশি নজরদারি করছেন। তারপর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এসআর কোম্পানির ওনার, এসআর কোম্পানির কর্তৃপক্ষ, বাংলাদেশ মার্চেন্ট মেরিনের অ্যাসোসিয়েশনের যারা
কর্তৃপক্ষ আছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সবার সর্বসহযোগিতায় আজ আল্লাহ পাকের দয়া রহমতে, দেশবাসীর দোয়ায়, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের দোয়ার বরকতে আল্লাহ পাক তাদেরকে দেশের ফিরে আনতে সহায়তা করছে, রহমত দান করছে। আর আজ সকালে সে আজকে আমার বুকে ফিরে আসছে। এই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি। যদি এখন আমার কাছে আনন্দের মুহূর্ত হচ্ছে আমার সন্তান আমার বুকে ফিরে আসছে, তারপরে পিছনের ঘটনা গিয়ে আমার বুকের ভিতরে যখন নাড়াগে তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। যাক, দেশের সাংবাদিক যারা আছে, যারা প্রেস ব্রিফিং করে, তারাও যথেষ্ট সহযোগিতা করছে। তারা আমার বাড়িতে আসছে, মানে ডিসি সাহেব আসছে, ইএনও আসছে, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার নেতা আসছে, সবাই আসছে। ফরিদপুরের এমপি জয়না ম্যাডাম আসছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমার বাড়িতে এসে আমার খোঁজ খবর নিয়েছে। বিশ্বের যত নেতৃস্থানীয় যারা আছে, মোরাল যারা আছে, তাদের সবার প্রতি আমি সবিনয় অনুরোধ জানাবো যে জলদস্যু, তারা কেন জলদস্যু হয়েছে? তারা তো মানুষ, তাদেরকে রাস্তা থেকে ফিরে আনা যায় না?